হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, কালকে জন্মাষ্টমী, তালের রেসিপি তো চাই। হাতে দেখতে পাচ্ছ তাল। এই তাল দিয়ে আমি আজকে একটা নয়, একই সঙ্গে 3 প্রকারের সহজ অথচ টেস্টি পিঠার রেসিপি শেয়ার করব। আর অবশ্যই এই রেসিপিতে যাব তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা জাস্ট একটু প্রেস করে রেখে, ঠিক আছে, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর দেরি নয়, চলো দেখে নাও কিভাবে আমি 3টা সহজ সহজ রেসিপি শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, তালের কাপটা বের করে নিয়ে আমি পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো, গুড় আর 1 চিমটি লবণ দিয়ে নিয়েছি। এর থিকনেসটা কিন্তু এরকমই হতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা। বেকিং পাউডার দেইনি, কিন্তু বেকিং সোডাই দিব, যাতে করে পিঠাগুলো একটু ফ্লপি বা ফুলকো ফুলকো ভাব চলে আসে। ভালো করে মাখিয়ে নিয়ে এবার যে কলার পাতা এনেছি, কলার পাতার উপরে ঠিক এভাবে দিয়ে এক পাশে দিয়ে আরেক পাশে মুড়ে তাওয়ায় বসিয়ে দেব। আর কলার পাতা যেহেতু সামনের দিকে উপরের দিকে খোলা থাকে, তাই উপর দিকে পাখি বসে, ময়লা থাকতে পারে, পাখিতে পায়খানা করতে পারে, সেজন্য নিচের পার্টটাই ব্যবহার করা উচিত। ধুয়ে ভালো করে মুছে তারপরে কিন্তু এটা ইউজ করতে হবে। এভাবে প্রতিটা পিঠা আমি তৈরি করে তাওয়ায় বসিয়ে দেব। একটু সময় নিয়ে ভাজতে হবে লো ফ্লেমে। এক পাশ মোটামুটি হয়ে আসলে 2-3 মিনিট পর আর এক পাশ উল্টে দেব। এভাবে একে একে করে সমস্ত পিঠাগুলোকে ভেজে নেব। মানে উপরের পাতাগুলো যখন পুড়ে যাবে তখন মনে করতে হবে পিঠাগুলো হয়ে গেছে। একবার এক পাশ খুলে দেখে নিলে হয় যে ছেড়ে আসছে কিনা। যদি পাতা থেকে পিঠা ছেড়ে আসে তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট কুকিং হয়ে গেছে। বন্ধুরা, এই তো গেল একটা। এবার সেকেন্ড স্টেপে যাচ্ছি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো? না করলে এক্ষুনি করে বেল বাটনটা প্রেস করে রাখো, ঠিক আছে? এবার শুরু করছি দ্বিতীয় প্রসেসিং। দ্বিতীয় পিঠার জন্য প্রথমে সামান্য নারকেল নিয়ে নিয়েছি এবং একই পরিমাণে চিনি দিয়ে মিক্স করে নিয়েছি। এবার পানের খিলি তো আমরা সবাই বানাতে পারি। সেই পানের খিলির মতো করে কলার পাতা মুড়ে পানের খিলির মতো খিলি করে নেব। আর তার ভিতরে বসিয়ে দেব আমার এই ঘন বেটারগুলো। আর উপর দিয়ে দিয়ে দেব যে নারকেলের ভিতরে চিনি মিশিয়েছিলাম সেই নারকেলগুলো। আর ওদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু চুলোতে জল বসিয়ে দিয়েছি এবং ঢেকে দিয়েছি, যাতে করে জলটা ফুটতে থাকে। এবং জলটা অবশ্যই ছাঁকনির নিচে থাকতে হবে, ছাঁকনির উপরে যাতে পিঠাকে ছুঁতে না পারে সেইভাবে সেট করতে হবে। এবার পিঠাগুলোকে ছাঁকনির উপরে রেখে দেব। সমস্ত পিঠাগুলোকে একইভাবে বানিয়ে আমি দেখাচ্ছি, তবে অল্প অল্প করে দেখাচ্ছি, যেহেতু প্রথম আমি এক তাল দিয়েই সব কিছু করছি এবং আইটেমগুলো তোমাদেরকে দেখাতে চাচ্ছি বিধায় অল্প অল্প করে সব কিছুই দেখাচ্ছি। এভাবে খিলিগুলো বানিয়ে আমি যাতে খুলে না যায় সেজন্য চপস্টিক দিয়ে আটকে দিচ্ছি আর ছাঁকনিতে সিদ্ধ হতে দেব। পিঠাগুলো সিদ্ধ হতে 30 থেকে 35 মিনিট সময় লেগে যায় কিন্তু বন্ধুরা। এরপর ঢেকে দিয়ে এভাবে ভাপিয়ে নেব। ভালো করে সিদ্ধ হলে কলার পাতাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, সেইটা বুঝে দেখতে হবে। কলার পাতা সিদ্ধ হয়ে গেলে এবং বোঝা যাবে যে ওটা হয়ে গেছে। এবার সর্বজন পরিচিত বড়া পিঠা নিয়ে চলে এসেছি, তালের বড়া। এটা আর বলার কিছু নেই। আমি কিন্তু এখানে নারকেল ইউজ করিনি, জাস্ট যেভাবে বেটারটা করেছিলাম, তোমরা আগের যে পাতা পোড়ানো পিঠা তাতেও নারকেল ইউজ করতে পারো, বড়ার ভিতরে নারকেল ইউজ করতে পারো, কোরানো নারকেল। আমি দেইনি, তোমরা দিয়ে নিতে পারো। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যে সকল বন্ধুরা দেখছো অথচ এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবই করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি আবারও
যাতে করে তোমরা আমার পরবর্তী নোটিফিকেশন পাও, সেই জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো কি সুন্দর লালচে লালচে চমৎকার ফুলকো ফুলকো বড়া পিঠাগুলো ভাজা হয়ে গেল। এবার সমস্ত পিঠাগুলোর উপর থেকে আবরণ সরিয়ে আসল পিঠা বের করে দেখার পালা। আসলে কেমন হলো দেখতে তো হবে। দেখো বন্ধুরা কি চমৎকার লাগছে খিলি পিঠাগুলো আর তালের পাতা পোড়া পিঠাগুলো। সবগুলো পিঠা হয়ে গেছে, আমি বের করে নিয়েছি খোসা থেকে। এবার দেখো কি চমৎকার লাগছে। 3 প্রকারের পিঠার রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে তোমাদের। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার ঠিক সময় মতো চলে আসবো তোমাদের কাছে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।